ফার্স্টে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, তারপরে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো চলেন ভিডিওটা দেখে আসি। আরে ইস মাথা ভেঙে গেছে। আরে শের মামা এপারে আছে, মাথা ধরে আছে। আরে ইস কি বলবো কোথায়? ওটা কি রাস্তা ব্লক করে দিচ্ছে নাকি? হ্যাঁ ভিডিওটা দেখছেন, এখন আপনারাই আমাকে বলেন এদের এত সাহস কোত্থেকে আসে? এরা একেতে অনিয়ম করে হাইওয়েতে অটো চালাইতেছে, হাইওয়েতে অটো চালানোর কোনো পারমিশন নাই, তারপরেও তারা অটো চালানোর পারমিশনের জন্য আন্দোলন করতেছে। ভালো কথা, তুই আন্দোলন করতেছিস, আমাদের দেশের তো একটা নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়ম শৃঙ্খলা তো আমাদেরকে মানতে হবে। আচ্ছা, আমি ওই দিন দেখলাম যে একটা হাইওয়ে বন্ধ করে ডাক্তাররা আন্দোলন করতেছে। তারপরে আর একটা আন্দোলন দেখলাম যে হচ্ছে শিক্ষকরা করতেছিল, মাদ্রাসা শিক্ষকরা মেবি। ওই দিন আমাদের সামনে দেখলাম যে তাদের উপরে সেই লেভেলের লাঠিচার্জ করা হয়েছে। ডাক্তারদের আন্দোলন দেখলাম গতকালকে মেবি, ডাক্তারদের আন্দোলনে সেনাবাহিনী লাঠিচার্জ করছে, তারা আন্দোলন থামাইতে বাধ্য হয়েছে। তাইলে এই যে অটোরিকশাওয়ালারা, এদের এত সাহস কোত্থেকে আসে আমি আসলেই বুঝতেছি না। আমরা বলতেছি যে আমরা রিক্সাওয়ালাদেরকে বলি যে এরা অসহায়, অটো রিক্সাওয়ালাদেরকে আমরা অসহায় বলতেছি, কিন্তু তারা তো অসহায়ের মতো কাজ করতেছে না। এর আগের একটা আন্দোলনে দেখলাম যে অটো রিক্সাওয়ালারা রিক্সাওয়ালাদের মারছে, আর এখন দেখতেছি বাইকারদের যাকে পাচ্ছে তাকে ধরে মারতেছে। এই বাইকার ভাইটা কি অপরাধ করছে? কি মাইরটা না দিল, তার বাইক ভেঙে দিছে। আমি রিকোয়েস্ট করব, আমাদের প্রশাসনকে রিকোয়েস্ট করব, আপনারা এই বিষয়টা একটু শক্তভাবে হ্যান্ডেল করেন, তা না হলে পরে আর কোনোভাবেই এদেরকে থামানো যাবে না। আর ভিডিওর ফুটেজ দেখে প্রত্যেকটা অপরাধীকে ধরে কঠিন শাস্তি দেন।